শহরের কোলাহল থেকে একদিনের জন্য যদি একটু দূরে যেতে চান, তবে খুব বেশি দূরে নয়, তাহলে আজকের এই জায়গাটা আপনার অনেক ভালো লাগবে। পদ্মা নদীর পাড়ে খুব সুন্দর একটি রিসোর্ট টাইপ রেস্টুরেন্ট, যেখানে পদ্মার নদীর পাড়ে একটা দোলনা আছে। দোলনায় বসে পদ্মা নদীর দৃশ্য উপভোগ করা খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর মুহূর্ত। পদ্মা বিচ ক্লাবে গেট দেখতে পাচ্ছি। রিসোর্ট টাইপ রেস্টুরেন্টে প্রবেশ করতেই চোখে পড়বে সুন্দর একটি রাস্তা। এই রাস্তা ধরে যেতে হবে রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছি, যার পাশেই পদ্মা নদী অবস্থিত। এখানে প্রচুর বাতাস, পদ্মা নদীর বাতাস। নদীর পাশে দোলনা, দোলনায় বসে পদ্মা নদীর দৃশ্য উপভোগ করা খুবই ভালো লাগে। এখানে কতগুলো সি বেড দেওয়া আছে, যেখানে বসে পদ্মা নদী দেখা যায়। অনেকগুলি দোলনাও আছে। বেশ পছন্দের একটি জায়গা। খোলা আকাশ, বাতাস, চারপাশে নীরবতা, প্রকৃতির এক আশ্রয়, মনটা হালকা হয়ে যায়। সি বেডগুলিতে বসে নদীর দৃশ্য অবলোকন করা যায়। প্রাকৃতিক দৃশ্য অবলোকন করলে মনটাও খুব ভালো লাগে। পদ্মা নদীর সৌন্দর্য উপভোগ করতে করতে পার করে দিতে পারেন সুন্দর একটি সময়। আসলে নদীর পাড়ে বসলে এমনি মনটা ভালো লাগে, তারপর যদি এরকম একটি নদীর পাশে সুন্দর একটি বসার জায়গা থাকে, তাহলে আরো ভালো লাগে। রেস্টুরেন্টটিতে খেতে খেতে নদীর দৃশ্য অবলোকন করা খুবই ভালো লাগে। বারবিকিউ দেখতে পাচ্ছি আমরা, আর রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছি। সবারই মনে হচ্ছে এখন রিসোর্টটিতে কিভাবে যাব। ঢাকা থেকে মাওয়াঘাটগামী যে কোনো বাসে করে মাওয়া আসতে হবে। যাত্রাবাড়ি থেকে এভারগ্রিন পরিবহন লিমিটেডে করে মাওয়া আসতে হবে। সেখানে হাসিনার মোড়ে নামতে হবে। ব্যাটারি চালিত অটোরিকশা করে মালির অঙ্ক বাজার পার হয়ে মৃধাবাড়ি যেতে হবে। অটোরিকশাকে বলতে হবে যে মৃধাবাড়ি যাব। মৃধাবাড়ির পাশেই পদ্মা বিচ ক্লাব। হাসিনার মোড় থেকে রিজার্ভ ছাড়া ও অটোরিকশা পাওয়া যায়। শেয়ারে যেতে হলে মালির অঙ্ক বাজার যেতে হবে, সেখান থেকে পায়ে হেঁটে বা 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে মৃধাবাড়ি যাওয়া যায়। মৃধাবাড়ি মূলত চেয়ারম্যান বাড়ি, তার পাশে পদ্মা বিচ ক্লাব অবস্থিত।
এখানে টিকিট মূল্য 200 টাকা। টিকিটটা আসলে একটি ফর্মালিটি। আর খাবার খাবারের সাথে টিকিট মূল্যটা বাদ যায়। মানে 200 টাকা টিকিট কেটে ঢুকলে খাবার যদি অর্ডার করা হয় 500 টাকা, তাহলে ওই টিকিটের 200 টাকাটা বাদ যায়, দিতে হবে 300 টাকা। মানে খাবারে যা অর্ডার করা হবে তার থেকে টিকিটের মূল্যটা মাইনাস করে দেওয়া হবে, টিকিটের মূল্যটা বাদ দিয়ে দেওয়া হবে, মানে খাবার অর্ডার করতে হয় আর কি। আসলে আউটডোরে বসে নদীর দৃশ্য উপভোগ করতে করতে খেতে অনেক ভালো লাগে। আমরা এটা ইনডোরটা দেখতে পাচ্ছি, এই ইনডোরটা এসি, এখানে বসে পদ্মা নদী দেখা যায়। তবে ইনডোরের থেকে আউটডোরটাই বেশি ভালো লাগে, এবং আউটডোরে প্রচন্ড বাতাস, আউটডোরে বসে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে রেস্টুরেন্টটা অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সাথে রেস্টুরেন্টটা শেয়ার করলাম। এখানে ভালো ওয়াশরুমের ব্যবস্থা আছে। এরো চিহ্ন দিয়ে ওয়াশরুমের দিক নির্দেশ করা আছে। বিকালে এখানে মাঝিরা নৌকা দিয়ে মাছ ধরছে, বিকালে এখানে মাছ ধরার ব্যবস্থা আছে। আমরা মেনুটা দিয়ে দিলাম, মেনুটা